tan a প্লাস sin a সমান a এবং tan a মাইনাস sin a b হলে প্রমাণ করো যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 4 রুট ab। তাহলে এখানে দেখো প্রমাণ করতে বলছে, তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দুটো আমার প্রমাণ করা লাগবে। তাহলে লেফট হ্যান্ড সাইডে কি আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এই a স্কয়ার মাইনাস b স্কয়ার দ্বারা এখানে কি বোঝাচ্ছে, এখানে লক্ষ্য করো প্রশ্নে এখানে কি আছে ইয়ে, তাহলে এর আগে কি আছে দেখো তো tan a প্লাস sin a সমান কত, তাহলে এর মানটা কত tan a প্লাস sin a। তারপর এখানে লক্ষ্য করো b, b সমান কি tan a মাইনাস sin a, তাহলে b এর মানটা কত tan a মাইনাস sin a। বুঝতে পারছো? তাহলে লেফট হ্যান্ড সাইডে a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে, তাহলে যেখানে a আছে ওই জায়গায় কি বসিয়ে দিব tan a প্লাস sin a, যে জায়গায় b আছে ওই জায়গায় কি বসিয়ে দিব tan a মাইনাস sin a। ওকে, আচ্ছা প্রশ্নে কি কি দেওয়া আছে দেখো তো। সমান a, তারপর tan a মাইনাস sin a সমান b। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি। লেফট হ্যান্ড সাইডে কি আছে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে যে জায়গার মধ্যে a আছে ওই জায়গায় এর মানটা বসাই দেব। তাহলে এর মানটা কত tan a প্লাস sin a। লক্ষ্য করো এর উপরে স্কয়ার ছিল না, তাহলে এই এর মানটার উপরে কি হয়ে যাবে স্কয়ার, তারপর চিহ্নটা কি মাইনাস, তারপরে কি আছে b, তাহলে b এর মানটা কত tan a মাইনাস sin a তার উপরে স্কয়ার। বুঝতে পারছো? তাহলে এখন লক্ষ্য করো আমরা মানগুলো বসাইলাম, বসানোর পর আমরা একটা আকার দেখতে পাচ্ছি কি tan a প্লাস sin a তার উপরে হোল স্কয়ার মাইনাস tan a মাইনাস sin a তার উপরে হোল স্কয়ার। এখন আমরা এই tanটারে কি ধরতে পারি এই সাইনটারে b, মাঝখানে কি চিহ্ন প্লাস তার উপরে হোল স্কয়ার মাইনাস এই tanটারে a, চিহ্নটা কি b, সাইনটারে কি ধরবো চিহ্নটা বিয়োগ আর সাইনটারে কি ধরছি বিয়োগ তার উপরে হোল স্কয়ার। তাহলে লক্ষ্য করো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার সমান কত 4ab। এটা একটা সূত্র। তাহলে 4ab এর সূত্রটা কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। বুঝতে পারছো? তাহলে 4ab এর সূত্রটা কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে যে জায়গার মধ্যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার আছে ওইখানে কি বসাই দিব 4ab। তাহলে এখানে আমি 4 বসাইলাম, তারপরে আমি এটা কত ধরছি tan a, b টা কত ধরছি sin a। বুঝতে পারছো? লেফট হ্যান্ড সাইডে a স্কয়ার মাইনাস b স্কয়ার ছিল, রাইট হ্যান্ড সাইডে কি আছে 4 রুট ab। তাহলে আমার 4 টা চলে আসছে না, তাহলে আমার একটা এখন কি প্রয়োজন রোড প্রয়োজন। এখন কি প্রয়োজন রোড। তাহলে রোডটা আমি নিয়ে আসলাম 4 এর উপরে তো রোড নাই, কিন্তু রোডটা কার উপরে আছে ab এর উপরে আছে, তাহলে আমি দিলাম। এখন আমি রোডটা এক্সট্রা নিয়ে আসছি না অতিরিক্ত, তাহলে রোডটা কাটা লাগবে না। তাহলে এইখানে কি ছিল tan a sin a ছিল না, তাহলে আমি tan a sin a লিখলাম। আমার এই রোডটা কাটতে হবে, তাহলে কাটতে হলে কি করা লাগবে tan এর উপরে স্কয়ার দেওয়া লাগবে। শুধু কি tan এর উপরে স্কয়ার দিব sin এর উপরে স্কয়ার দেওয়া লাগবে, কারণ দুইটার উপরে স্কয়ার দিলে এই সম্পূর্ণ রোডটা কি করা যায় কাটা যায়। তাহলে 4 রুট sin স্কয়ার একটা সূত্র শিখছি 1 মাইনাস cos স্কয়ার। তাহলে sin স্কয়ার জায়গায় কি বসাই দিব 1 মাইনাস cos স্কয়ার। তাহলে 1 মাইনাস এই জায়গাটা বুঝতে পারছো? তারপর লাইনটা দেখো 4 রুট ওভার। এখন লক্ষ্য করো আমি তো এই সাইনটার বাংলা ব্যাংকে কি পাইছি 1 মাইনাস cos স্কয়ার। এখন আমি কি করব এটা ভাঙার পরে tan এর সাথে এই সম্পূর্ণটা কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে, তাহলে গুণ হইলে আমি দুইটার সাথে গুণ করে ফেলবো tan স্কয়ার। তাহলে এই tan স্কয়ারের সাথে 1 গুণ দিলে কত আসে tan স্কয়ার a। তা এই tan স্কয়ারের আগে কি চিহ্ন প্লাস, আর এখানে কি আছে cos স্কয়ারের আগে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস tan স্কয়ার a ইনটু cos স্কয়ার। এই লাইনটা বুঝতে পারছো? লক্ষ্য করো
আমি টেন স্কোয়ারের সাথে 1 গুণ দিছি, তাহলে কত পাইছি? টেন স্কোয়ারে। তারপর টেন স্কোয়ারের সাথে আমি কোস স্কোয়ারে গুণ দিব, তাহলে দুইটা ভিন্ন না? তাহলে দুইটা ভিন্ন হলে দুইটা লিখে ফেলবো। বুঝতে পারছো? দুইটা কিসের সম্পর্ক? একটা একটার সাথে গুণ। আর এখানে অবশ্যই মাইনাস চিহ্ন দিবা, প্লাসে মাইনাসে মাইনাস। বুঝতে পারছো? 4√1। এখন লক্ষ্য করো, আমার এইখানের মধ্যে কোথাও কস আছে, কসটা আছে, তাহলে আমার এই কসটা কি করা লাগবো? কাটা লাগবো। তাহলে কসটা যদি কাটতে চাই তাহলে সূত্রটা কি? আচ্ছা, tan a সমান sin a বাই cos a। দেখো আমি ওই সূত্র থেকে আমি কসটা কাটতে পারবো না, তাহলে tan যেখানে আছে ওইখানে কি বসে দিব? sin a বাই cos a। কিন্তু এখানে লক্ষ্য করো তো tan এর উপরে কি ছিল? তাহলে sin এর উপরে স্কয়ার, cos এর উপরেও হ্যাঁ cos স্কয়ারে যেভাবে ছিল ওইভাবে। বুঝতে পারছো এতটুকু পর্যন্ত? তারপর লাইনটা দেখো, 4√1 tan স্কয়ারে মাইনাস। এখন লক্ষ্য করো, এই cos স্কয়ারে আর এই cos স্কয়ারে কি যায়? কাটা যায়, থাকে কি? sin স্কয়ার a। দেখো আমি tan আর sin পেয়ে গেছি না? তাহলে আমার এই এটা আর বিটার আকার নিয়ে আসা লাগবে। তাহলে এই যে tan স্কয়ার আর sin স্কয়ার, আমি tan টা ধরলাম a, sin টা ধরলাম কি? b, তার উপরে স্কয়ার, তার উপরে স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার চলে আসে না? তাহলে এইটা সূত্রটা কি? a প্লাস b ইন্টু m মাইনাস b, a প্লাস b ইন্টু m মাইনাস b। তাহলে আমি এটারে কোনটা ধরবো? tan a। তাহলে tan a প্লাস b, বিটা কত? sin a স্কয়ার না, আমি সূত্রটা ভেঙে ফেলতেছি যার কারণে স্কয়ার আসবে না। a প্লাস b ইন্টু m মাইনাস b। দেখো সূত্রের মধ্যে কোথাও স্কয়ার নাই। তারপর a প্লাস b বসাইছি, তারপর কি বসানো লাগবে? m মাইনাস b। তাহলে এটা কত? tan a সূত্রের মাইনাস b, বিটা কত? sin a। চলে আসছে না? তারপর লক্ষ্য করো, এই যে আমি এই tan স্কয়ার মাইনাস sin স্কয়ার ব্যাংকে কি পাইছি? tan a প্লাস sin a, tan a মাইনাস sin a। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ার মিলে গেছে। এখন লক্ষ্য করো, প্রশ্নের মধ্যে কি দেওয়া ছিল? a সমান কত? tan a প্লাস sin a। তাহলে tan a প্লাস sin a পাইছি না? তাহলে যেখানে tan a প্লাস sin a আছে ওইখানে কি বসাই দিব? a। তারপর এখানে লক্ষ্য করো, tan a মাইনাস sin a। তাহলে প্রশ্নের মধ্যে দেখো tan a মাইনাস sin a সমান কত? b। তাহলে এই জায়গায় tan a মাইনাস sin a জায়গায় কত বসাই দিব? b বসাই দিব। তাহলে আমার রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে গেছে না? তাহলে